বাস কিংবা নৌকা নয়, স্কুলে যেতে হয় লিফটে করে। এমন দৃশ্য হয়তো আগে কখনো দেখেননি। না দেখলে এই ভিডিওটি দেখুন। নিচ থেকে লিফটে উঠে যেতে হয় একেবারে উঁচু খাড়া পাহাড়ের উপরে। লিফট যত উপরে উঠতে থাকে তত নিচে পড়ে থাকে ঘরবাড়ি, পাহাড় আর বিশাল গিরিখাত। মনে হয় যেন মাটির পৃথিবী ছেড়ে মেঘের রাজ্যের দিকে পাড়ি জমাচ্ছি। পর্যটকদের জন্য এই যাত্রা বেশ রোমাঞ্চকর, কিন্তু স্থানীয় কিছু শিশুর কাছে এটি কোনো বিনোদন নয়। এটাই প্রতিদিন স্কুলে যাওয়ার পথ। চীনের ইউনান প্রদেশের নিঝু নদীর গ্র্যান্ড ক্যানিয়ন এলাকায় তৈরি হয়েছে বিশাল দুটি লিফট। স্থানীয়দের কাছে এগুলো পরিচিত স্কাই স্কুল বাস নামে। ক্যানিয়নের নিচের গ্রামগুলোতে বসবাস করা শিশুদের একসময় স্কুলে যেতে পাড়ি দিতে হতো দুর্গম পাহাড়ি পথ। উচ্চতার পার্থক্য ছিল 500 মিটারেরও বেশি। খাড়া পাহাড়ি পথ ধরে হেঁটে স্কুলে পৌঁছাতে সময় লাগত প্রায় 3 ঘন্টা। তবে সেই কঠিন পথ এখন অনেকটাই সহজ হয়েছে। পাহাড়ের দেয়াল বেয়ে উঠে গেছে বিশাল দুটি লিফট। ফলে 3 ঘন্টার দুর্গম যাত্রা এখন কমে এসেছে মাত্র 30 মিনিটে। লিফট দুটির মধ্যে একটি কিউইন, যার উচ্চতা 268 মিটার। এটি চালু হয় 2022 সালে। আর চলতি বছর চালু হয়েছে 288 মিটার উঁচু আরেকটি লিফট ফোয়াও। শিশুরা নিচ থেকে লিফটে ওঠে, দরজা বন্ধ হয়, আর কয়েক মিনিটের যাত্রায় তারা পৌঁছে যায় পাহাড়ের উপরের দিকে। স্থানীয় বাসিন্দা ও স্কুল শিশুরা লিফট ও কেবলে বিনামূল্যে ব্যবহার করতে পারে। পাশাপাশি নিঝু নদীর বিশাল ক্যানিয়নের সৌন্দর্য দেখতে আসা পর্যটকরাও এই লিফটে চড়েন। একই পথে তাই প্রতিদিন চলাচল করে দুই ভিন্ন জগতের মানুষ। কেউ আসে পাহাড়ের সৌন্দর্য দেখতে, আর কেউ আসে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ গন্তব্য, স্কুলে। একসময় যে পাহাড় শিশুদের জন্য ছিল বিশাল বাধা, সেই পাহাড়ই এখন তাদের যাত্রার অংশ। 3 ঘন্টার কঠিন পথ পেরিয়ে স্কুলে যাওয়ার গল্প বদলে গেছে মাত্র 30 মিনিট।